দর্শক, আমরা দ্বিতীয় পর্বে বিকল্প পর্বের মাধ্যমে যে বিগত আমরা হচ্ছে সাধারণ মানুষের সাথে এবং যারা হচ্ছে দর্শক এখানে আছেন এখানে কিন্তু মানুষ তারা হচ্ছে কিছুদিন ধরে কিন্তু বিভিন্ন উপাসনা থেকে শুরু করে যেমন আমরা বিশেষ করে হচ্ছে বিভিন্ন উপাসনা থেকে মসজিদ গির্জা প্যাকেট এবং ভালো এবং বিশেষ করে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো আছে, স্কুল কলেজ যেগুলো আছে সেখানে কিন্তু বিভিন্নভাবে দোয়া এবং হচ্ছে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আমরা যেমন জানতে পেরেছি এরই ধারাবাহিকতায় আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকটা জায়গায় কিন্তু বেশ কিন্তু দোয়া আয়োজন অনুষ্ঠিত হয়েছে আমরা যেমন জানতে পেরেছি। সর্বশেষ আমরা রাত্রে 9:27 কিন্তু আমরা এখানে ছিলাম এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু অবস্থান করছিল এবং গণমাধ্যম কর্মীরা আমরা যেমন দেখেছি তিনবার প্রধান কিন্তু এখানে অবস্থান করেছিল এবং আইএসপি সূত্রে আমরা সেই বিষয়টা আমরা নিশ্চিত হয়েছি। এছাড়াও এরপর কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু এখানে এসেছেন, প্রধান উপদেষ্টা খবর নিয়েছেন সর্বশেষ বেগম খালেদা জিয়ার কী অবস্থা, তার শারীরিক কী অবস্থা এবং তার সর্বোচ্চ কী চিকিৎসা দেওয়া যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন। এবং এছাড়া আমরা যেমনটি জানতে পেরেছি বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং অন্যান্য গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা করে আমরা যেমনটা জানতে পেরেছি এবং বিশেষ সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে আগামীকাল নাগাদ কিন্তু যুক্তরাজ্য এবং চীন থেকে কিন্তু দুটি চিকিৎসক দল কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক দল কিন্তু তারা আসবেন এবং তারা পূর্ণাঙ্গ তাদের যে চিকিৎসা আছে সে সেবা প্রদান করবেন বলে আমরা তেমন জানতে পেরেছি। এছাড়া আমরা যেমন জানিয়ে রাখতে চাই বেগম খালেদা জিয়া কিন্তু গত বেশ কয়েকদিন কঠিন কিছু জটিল রোগে তারা ভুগছেন এবং সেই জটিল রোগকে কেন্দ্র করে কিন্তু সেখানে কিন্তু ভর্তি হয়েছিলেন, বিশেষ করে লিভার সিরোসিস থেকে শুরু করে ডায়াবেটিস থেকে এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ জটিল রোগে তারা সে কিন্তু ভুগছিলেন। বিশেষ করে আমরা যেমনটি জানিয়ে রাখতে চাই বিগত 15 থেকে 16 বছর কিন্তু সে কিন্তু নির্বাসনে ছিলেন এবং কিন্তু চিকিৎসা থেকে সে বঞ্চিত ছিলেন আমরা যেমনটি জানি এবং সেও অনেকবার চেষ্টা করার পরও কিন্তু সে দেশের বাইরে যেতে পারেনি এবং তার যে সঠিক চিকিৎসা এ থেকে কিন্তু সে বেশ বঞ্চিত হয়েছিল আমরা যেমনটি শুনেছি এবং যেমনটি জানি। এরই ধারাবাহিকতায় সে কিন্তু তার যে কঠিন রোগগুলো সে কিন্তু জটিল আকার ধারণ করে সর্বশেষ বিগত 3 থেকে 4 দিন ধরে কিন্তু সে হচ্ছে এবারকার হাসপাতালে যে ভর্তি আছেন এবং এই ভর্তিকে কেন্দ্র করে কিন্তু দিন দিন তার বিভিন্নভাবে সাধারণ মানুষ বেশ উৎকণ্ঠার মধ্যে কিন্তু কাজ করছে, উৎকণ্ঠার মধ্যে তারা দিন যাপন করছে। বিশেষ করে বেগম খালেদা জিয়া আপোষের নেত্রী আমরা যেমনটি শুনেছি এবং তিনি আপোষের নেত্রী এবং বিশেষ করে তিনি বিগত সরকার সময় কিন্তু মিথ্যা বিভিন্ন মামলা জর্জরিত হয়ে তাকে জেল এবং নির্বাসনে পাঠানোর মতন খারাপ কর্মসংখ্য করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ করে তার অসুস্থতার সর্বশেষ যে সংবাদটি আছে তিনি এখনও হচ্ছে তিনি এবারকার হাসপাতালে অবস্থান করছে এবং তারা খুব সংবাদপূর্ণ মতো করছে এবং বিএনপি থেকে আমাদেরকে যেমনটা জানিয়েছে যে বিএনপি মিডিয়া সেল ছাড়া কোনো গণমাধ্যম বা কোনো বইফোর কোনো জায়গা থেকে যেন অযথা কোনো সংবাদ না আসে সেটা জানিয়েছেন এবং বিশেষ করে সঠিক গণমাধ্যমের সঠিক নিউজটি জানার জন্য তারা সাধারণ মানুষকে বলেছেন। বিশেষ করে কোনো ফেসবুক পেজ থেকে শুরু করে কোনো হচ্ছে কোনো পেজ বা কোনো ইউটিউব চ্যানেল থেকে যেন কোনো আপত্তিকর বা কোনো উৎকণ্ঠামূলক যেন কোনো সংবাদ মাধ্যম যেন প্রকাশ না হয় সেই বিষয়গুলো সাধারণ মানুষকে
সচেতন হতে বলেছেন। বিশেষ করে স্যাটেলাইট যে গণমাধ্যমগুলো আছে, বিশেষ করে যে মেইন লাইভ স্ট্রিমগুলো আছে, চ্যানেলগুলো আছে, সেগুলোর উপর বেশি নজর রাখতে বলছেন মিডিয়া সেল থেকে। আমরা যেমনটি জানিয়েছেন মিডিয়া সেল থেকে আমাদের এছাড়াও বলেছেন যে আগামীকাল কিন্তু যুক্তরাজ্য এবং চীন থেকে কিন্তু বিশেষ দুটি দল আসছেন, চিকিৎসক দল, যারা বেগম খালেদা জিয়ার এই সংকটপূর্ণ মুহূর্তে তারা কিন্তু চিকিৎসা সেবা প্রদান করবেন, যেমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া বিপি মিডিয়া সেল থেকে আমাদের মিডিয়া গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে আগামীকাল যে চিকিৎসক দল আসবেন, এরপরেই পরবর্তী যে চিকিৎসা আছে বেগম খালেদা জিয়ার, সেই চিকিৎসাগুলো কীভাবে উন্নত চিকিৎসাগুলো সেবা প্রদান করা যায় এই বিষয়ে তারা খেয়াল রাখবেন বলে জানিয়েছেন। এছাড়া যদি মনে হয় যে তার সম্পর্কে কোনো মুহূর্তে থাকার পরও তাকে দেশের বাইরে চিকিৎসা নেওয়া যেতে পারে কিংবা আরও উন্নত চিকিৎসা করা দরকার, তখন সেই পরবর্তী বিষয়গুলো তারা ভাববেন বলে জানিয়েছেন। এছাড়া বিএনপি মিডিয়া সেল বা বিএনপির যারা সর্বোচ্চ পর্যায়ে থেকে আমাদের সাধারণ মানুষ বা দলের নেতাকর্মীরা তারা যেন অযথাভাবে এবারকার হাসপাতালের সামনে ভিড় না করে, সাধারণ মানুষের জন্য কোনো ধরনের সমস্যা নয় সেই বিষয়গুলো তারা করেছেন। বিশেষ করে আমরা গতকালকে কিন্তু আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়াকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করে ডক্টর ইউনূসের যে সরকার আছে তারা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি প্রজ্ঞাপন জারি করেছেন, এবং সেই প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আজ থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা কিন্তু এখানে মোতায়েন করেছেন। এবং আমরা যেমনটি দেখেছি এখন কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি হচ্ছে পুলিশ কিন্তু তারা কাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমাদের সঙ্গী থাকুন, বিকল্প কণ্ঠের মাধ্যমে আপনার সর্বশেষ সংবাদটি জানানোর আমরা চেষ্টা করছি। এই ধারাবাহিকতায় এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।